আরা যাইয়ে মরে আরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে প্রশাসনের কাছে আশ্চর্য করে কইতে বাজিয়ে কল আরে তো আরা বাঁচাইলো। নিজেদের শত বছরের ভুক্তকুলীয় চাষাবাদের জমি দখল হয়ে যাওয়ায় অঝোরে কান্না করছেন কল্পনা বড়ুয়া নামের এই নারী। তিনি চকরিয়া ফাঁসিয়াখালীর উত্তর ঘুনিয়া এলাকার শশাঙ্ক বড়ুয়ার মেয়ে। তিনি অভিযোগ করেন, স্থানীয় মোহাম্মদ সায়েম ও জহিরুদ্দিন ও জাপান বড়ুয়ার নেতৃত্বে রাতের আঁধারে প্রায় 2.5 একর ফসলি জমি দখল করার পর এলাকায় সন্ত্রাসী দিয়ে মহড়া দিচ্ছে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া 5 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। দখলের সংবাদ জরুরি সেবা 999-এ কল দেওয়া হলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী শশাঙ্ক বড়ুয়া ও তার পরিবার জানায়, শত বছরের ভুক্তকুলীয় জমি দখল করেছে। প্রতিবাদ করায় হামলার হুমকিও দেওয়া হচ্ছে। 100 বছর এখন আর বাপও আছে, আই আর বাপ মরণের ঘর বগতালি আর অসুস্থ কারণে বিগত 1 বছর 2 বছর ধরে আই শহর চিটাগাং শহর টাওয়ারে আমার তো লোহা চাইডা হাত গড়ি বেলায় ইটারে সটপাট করে জহির সাহেব হলের নেতৃত্বে রাত রন্ধার মাঝে ইটারা আর জমিদিন সই এনে ট্রাক্টর দিয়ে এনে সই ডুবে লাগি তো রাতা বড় কোন বুড়ো যখন মরে গিয়ে শশাঙ্ক পাই বুঝছেন না, এখন খেয়ে দিতারা জোর করিয়ে নিয়ে মানে দল করে গেলাইয়ে। জানা গেছে, শশাঙ্ক বড়ুয়ার পিতা রামাকান্ত বড়ুয়া বন বিভাগে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে 1946 সালে বন বিভাগ রামাকান্ত বড়ুয়াকে 2.66 একর জমি চাষ করার অনুমতি দেয়। সে থেকে তারা দখলে রয়েছেন। পরবর্তীতে রামাকান্ত বড়ুয়া মারা যাওয়ার পর শশাঙ্ক বড়ুয়া ভিলেজারের দায়িত্ব পায়। তো জামানোর ইস্যু ধরিয়ে নে জায়গা পার হইয়ে নে তারা ইয়ান দখল ফেলাই তারা ছোট তুলতি দেখি দিয়ে শোষণ করে কিন মানে অত সুমানের বাপে ঘরে জায়গা কিন। দখল করা এসব জমি শশাঙ্ক বড়ুয়ার কাছ থেকে বিগত 28 বছর ধরে বর্গা নিয়ে চাষাবাদ করার কথা জানান এই দুই কৃষক। যে জায়গাত মাঝে সাত গরু দিয়া দিয়ে 35 বছর জাগান লই যে শোষণ করত ও সুমনের বাপ তিনি 18 বছর আর শাক দিবি স্যার এই কোন দিবে তুই দিয়ে আর বাতুল করে দিয়ে দিবে তুড়ি গিয়ে দিয়ে স্যার না বুঝুন কিন্তু আজ 18 বছর আর সমারোগ্য আছেন এই মুরব্বী ইবে 30 বছর বুদ্ধি